আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস আনবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় রিসোর্স মেথোলজি ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের 4টি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 2 নম্বর ফরম্যাটটি দেখে আসি। পয়েন্ট নম্বর 2, সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতা। শিক্ষার্থীগণ, এই ফরম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও পরীক্ষায় প্রতি বছরে প্রশ্ন করা হয়। আর এই অধ্যায়ের এই ফরম্যাটের বিষয় বিস্তারিত জানার জন্য ইউটিউবে আমার এম কে জামান স্যার চ্যানেল যেটা আছে, এই চ্যানেলে বিজনেস স্ট্যাটিস্টিক্সে ঢুকে দেখবেন দ্বিতীয় অধ্যায় সেন্ট্রাল টেন্ডেন্সির 7টি ক্লাস দেওয়া আছে। ওই ক্লাসগুলো আপনারা বিস্তারিত জানার জন্য একটু দেখতে পারেন। আজকের ক্লাসে আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক শিখব, যেগুলি বোর্ড পরীক্ষায় এসেছে এবং আসতে পারে সম্ভব। এই ধরনের কিছু অঙ্ক আমরা এখান থেকে শিখব। তো প্রথমে আসুন আমাদের বইয়ের প্রবলেম নম্বর 1, অ্যারিথমেটিক মিন অ্যান্ড মিডিয়ান। একত্রে মিন এবং মিডিয়ান, কিছু কিছু অঙ্কে মিন মিডিয়ান মুড এভাবে আমরা শিখব। এখানে বলা হচ্ছে মার্কস অবেন বাই 10 স্টুডেন্ট আর গিভেন বিলো। নিচে দেওয়া হলো 10 জন স্টুডেন্টের নাম্বার 40, 30, 80, 70, 50, 20, 48, 95, 12 এবং 88। কম্পিউট দ্য মিন অ্যান্ড মিডিয়ান। তৈরি করতে হবে মিন এবং মিডিয়ান। মিন মানে গাণিতিক গড় আর মিডিয়ান হচ্ছে মধ্যমান। প্রথমে আমরা একটা ছক তৈরি করলাম, ক্যালকুলেশন টেবিল। এই হেল্পলাইনটা তৈরি করে আমরা এখানে এক্স এর মান, চলকের মানগুলো বসালাম। 12, 20, 30 এভাবে আমরা সিকোয়েন্স অনুযায়ী বসালাম। এর জন্য যেহেতু এখানে মিডিয়ান বের করতে হবে, মিডিয়ান বের করতে গেলে অবশ্যই ধারাবাহিকভাবে বসাতে হবে। হয় উপরের থেকে নিচে, না নিচে থেকে উপরে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যে কোনো একটা ধারা ফলো করতে হবে। আর যদি শুধু অ্যারিথমেটিক মিন বলতো তাহলে আমাদের এই ধারাটা ফলো না করলেও চলতো। তো আসুন 12, 20, 30 এভাবে আমরা লিখেছি। এখন ফ্রিকোয়েন্সি, গণসংখ্যা এখানে দেওয়া নেই। গণসংখ্যা দেওয়া না থাকলে অন ধরতে হয়। 12 আছে একবার, 20 একবার, 30 একবার, 40 একবার, এই জন্য 1 1 1 1 লিখে কত হয়েছে মান এখানে 10টি, অর্থাৎ 10 জন স্টুডেন্টের নাম্বার বলে 10। এবার আসুন আমাদের 1 নম্বর প্রশ্ন ছিল অ্যারিথমেটিক মিন। সূত্র হলো উই নো দ্যাট, আমরা জানি অ্যারিথমেটিক মিন সমান সমান x বার ইকুয়াল সামেশন x ভাগ n। এই চলক যে x আছে এটা যোগ করেন, যোগ করলে সামেশন x হয়ে যায়। আর ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি যোগ করলে কত আসে 10। 10 দ্বারা 533 কে ভাগ করলে 53.30, এটাই অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন ছিল মিডিয়ান। এখন মধ্যমান, এই ডিস্ট্রিবিউশনে 10টি মান আছে। এই 10টি মানের মধ্যে মিডিলে কোন মান অবস্থান করছে সেটি দেখাতে হবে। যদি বেজোড় সংখ্যা হয় n এর মান, তাহলে সেই ক্ষেত্রে মিডিয়ান মান বের করা খুবই সহজ, ছোট সূত্র হয়। আর যদি জোড় সংখ্যা হয় তাহলে মিডিয়ানে একজন মান থাকে না, মিডিলে 2টি মানের মিড পয়েন্ট পড়ে। অর্থাৎ এইটা ছিল মিডিয়ান। এই মিডিয়ানের উপরে আছে 48, নিচে আছে 50। অর্থাৎ 48 এবং 50 যোগ করে পাওয়া যাবে 98। এই 98 অর্ধেক করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যে মান আসবে সেটাই হবে আমাদের মিডিয়ানের মান। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা গাণিতিকভাবে দেখি। তাই সূত্র আমরা এভাবে লিখি যে n ভাগ 2 তম প্লাস n ভাগ 2 প্লাস 1 তম। অর্থাৎ এখানে 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 তম, এটা হলো 5 তম পদ। আর এটা হলো 6 তম পদ। তাহলে সেভাবে আমরা লিখেছি n প্লাস 2, n ভাগ 2 প্লাস 1 তম, অর্থাৎ পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ। তাহলে পঞ্চম পদ হলো 48 আর ষষ্ঠ পদ হলো 50। পঞ্চম আর ষষ্ঠ এই দুইটা যোগ করব। তো যোগ করলাম 48 আর 50, যোগ করে 98। 98 কে এবার আমরা ভাগ করলাম 2 দ্বারা, তাহলে আসে কত 49। এই 49 হলো আমাদের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বেজোড় হইতো তাহলে আমাদের যে কোনো একটা মান আসতো এবং সূত্র হতো n প্লাস 1 ভাগ 2 তম আইটেম, এভাবে লিখতাম। তো যেহেতু সিম্পলিসিটিদের এই বেজোড় এবং জোড় ফলো করতে হবে। আশা করি আপনারা মানটি বুঝতে পারছেন। এই ছিল অ্যান্সার। এরপরে আসলে 16 সালে এসেছে, এটা সহজ আছে। এরপরে ইমিডিয়েটলি যে অঙ্ক আসছে 4th ইয়ারে, আমরা সেগুলো একটু দেখে আসি আমাদের বইয়ের। 3 নম্বর এটা দেখবেন মিসিং ফিগার, 4 নম্বর মিসিং ফিগার। 8 নম্বর অঙ্কটি দেখুন। সিম্পল সিরিজের জোড় সংখ্যা ইভেন নাম্বার, এটা 15 সালে এসেছে 4th ইয়ারে রিসোর্স মেথোলজিতে।
ক্যালকুলেট দ্য মিডিয়ান, মধ্যমান নির্ণয় করতে হবে ফর দ্য ফলোইং ডাটা অফ দ্য মার্কস ওপেন বাই 10 স্টুডেন্ট। দেখুন আগের মতো স্টুডেন্ট সেম 10 জন দেওয়া আছে, এটা ডিস্ট্রিবিউশনটা সরাসরি দেওয়া হয়েছে। কারণ এই 10 জন স্টুডেন্টের মিডিয়ান মান কত, তাহলে ছোট থেকে বড় এভাবে সাজানো আছে। তো এখানে আমাদের মিডিয়ানে কোন মানটি পড়ে, 5 এবং 6 মান আছে 27 এবং 27, দুইটা যোগ করে ভাগ করতে হবে, এর মান আসবে। তো আসুন আমরা মিডিয়ান বের করার জন্য একটা ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করি। টেবিলে প্রথমে মানগুলো লেখা হলো, আর ফ্রিকোয়েন্সি কিছু দেওয়া নেই, তাই 1 1 1, মোট কয়টা 10। এখন মিডিয়ানের সূত্র আমরা জানি সিম্পল সিরিজের ক্ষেত্রে জোড় এবং বেজোড়ের আলাদা সূত্র, তাই n এর মান যদি জোড় থাকে তাহলে এই বড় সূত্রটি লিখতে হয়। সূত্রটা হলো n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম। তাহলে n/2 আগে করে তারপরে আবার 1 যোগ করে তারপরে সেটা এততম পদ। তাহলে প্রথমে n হলো 10, 10 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 5 তম প্লাস 5 আর 1 6, 6 তম পদ। তাহলে 5 তম পদ আমাদের এই জায়গায় দেখতে হবে। 5 তম পদ ফ্রিকোয়েন্সি 20 আর 24, 20 আর 24 এই দুটো যোগ করে ভাগ করতে হবে। সেক্ষেত্রে দেখুন সিএফটা একটু বোঝাই। প্রথমে সিএফ হলো এখানে 1 1 আর 1 2 2 3 4 5 6 7 8 9 10 এভাবে ক্রমে ক্রমে যোগ হবে। তাহলে ষষ্ঠ পদ এবং পঞ্চম পদ 20 এবং 24 দুটো যোগ করে তারপরে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে 48, 48 কে 2 দ্বারা ভাগ করলে হলো 22, এটাই অ্যান্সার। এটা 4 মার্কের জন্য এসেছিল বি পার্টে 2015 সালে। এবার 17 সালে আসুন, এটাও 4 মার্কের জন্য এসেছে। ক্যালকুলেট দ্য মুড ফ্রম দ্য ফলোইং ডাটা। সেক্ষেত্রে আমরা জানি মুড হলো সর্বোচ্চ গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থান করে সেই শ্রেণীটাই হলো মোডাল শ্রেণী। তাই এখানে আমাদের কন্টিনিউয়াস সিরিজ দেওয়া আছে। তো আমরা বাই দ্য ইন্সপেকশন আমরা খুঁজে বের করি যে প্রথমে কোনটা সব থেকে গণসংখ্যা বড় আছে। তো বাই দ্য ইন্সপেকশন উই ফাইন্ড দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশনের সর্বোচ্চ মান হলো 28, যেটা লাস্ট শ্রেণীতে অবস্থান করতেছে। শিক্ষার্থীগণ, সূত্র আমরা শিখেছি মোডের 3টি, আর মোডের সূত্র হলো 2টি। প্রথমে সিম্পল সিরিজের জন্য একটা সূত্র আর কন্টিনিউয়াস সিরিজের জন্য আরেকটা সূত্র। যদি কন্টিনিউয়াস সিরিজের মান মোডালের মান প্রথম শ্রেণীতে অবস্থান করে এবং শেষ শ্রেণীতে অবস্থান করে, অথবা যদি একের অধিক মোডাল ফ্রিকোয়েন্সি হয়, তাহলে সেই ক্ষেত্রে কন্টিনিউয়াস সিরিজের এই নরমাল সূত্রটি ব্যবহার করা যায় না, আর তখন আমাদের বের করতে হয় প্রথম সিম্পল সিরিজের সূত্র ব্যবহার করতে হয়। যেমন ওই নয় আমরা জানি মোট সমান 3 মিডিয়ান মাইনাস 2x বার। 3 মিডিয়ান মাইনাস 2x বার এই সূত্রটা আমরা কেন ব্যবহার করলাম? কারণ মোট শ্রেণী মোডাল ফ্রিকোয়েন্সি লাস্ট শ্রেণীতে অবস্থান করছে। যদি লাস্টে অবস্থান করে অথবা ফার্স্টে অবস্থান করে অথবা একের অধিক, অর্থাৎ এরকম মোডাল ফ্রিকোয়েন্সি 2টা হতো বা 3টা হতো, তাহলে আমরা এই সূত্রটাই ব্যবহার করব। আর এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনারা ইউটিউবে আমার চ্যানেলে ঢুকে দ্বিতীয় অধ্যায়ের ক্লাসগুলো দেখুন। দ্বিতীয় অধ্যায় 3 নম্বর ক্লাস দেখলে আপনি এগুলো বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। কারণ এই রিসার্চ মেথোডলজিতে আমি বিস্তারিত সবগুলো জানাতে গেলে অনেক সময় লাগবে, কারণ এখানে 4টি অধ্যায় মিলে একটা অধ্যায় করা হয়েছে। তো এটা আমাদের দ্বিতীয় অধ্যায়তে পড়েছে, সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে আছে। তো এটা আপনারা দেখে আসেন, আর যদি আপনারা বুঝতে পারেন তাহলে ওটা দেখা লাগবে না, এটা দেখে নিন। 3 মিডিয়ান মাইনাস 2x বার, এই হলো আমাদের সূত্র। তো এখানে আমাদের x বার দরকার, তাই লিখলাম উই নো দ্যাট, আমরা জানি x বার সমান সামেশন fx ভাগ n। n অবশ্যই 116 দেওয়া আছে, fx দেওয়া নেই। সেক্ষেত্রে দেখুন ক্লাস ইন্টারভ্যালের ভিতর তো x থাকে না, তাই x তৈরি করে নিতে হয়। যেমন 21 থেকে 30 এটা যোগ করে, এটা আবার একটু বেশি আছে, এই 21 থেকে 30, 20 থেকে 30 হওয়ার কথা ছিল। যেহেতু এটা 21 থেকে 30 আবার 31 থেকে শুরু, তাহলে এটা ইনক্লুসিভ মেথড। ইনক্লুসিভ মেথড হলে এটাকে এক্সক্লুসিভ তৈরি করে নিতে হবে। এক্সক্লুসিভ কিভাবে তৈরি করতে হবে? প্রথম শ্রেণী থেকে হাফ কমাতে হয় আর শেষ শ্রেণীতে হাফ বাড়াতে হয়। যেমন 21 থেকে হাফ কমালে 20.5, আর 30-এর হাফ বাড়ালে হবে 30.5। আবার এখানে হাফ কমালে হবে 30.5 আর এটা হবে 40.5। ঠিক আমরা ক্লাস ইন্টারভেল এটা কন্টিনিউয়াস তৈরি করে নিলাম, অর্থাৎ এক্সক্লুসিভ তৈরি করে নিলাম। এক্সক্লুসিভ তৈরি করে এরপরে আমরা মানগুলো এখান থেকে x বানাবো। তো x কিভাবে বানাতে হবে?
প্রথম শ্রেণীর প্রথম সীমানা আর শেষ সীমানা যোগ করেন, যোগ করে 2 দিয়ে ভাগ করেন। 20.5 এবং 30.5 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে কত? 25.50। 30.5 আর 40.5 দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 35.5। 40.5 আর 50.5 দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে 45.5 আসবে। আশা করি এবার বুঝতে পারছেন। এইভাবে আমরা মানগুলি x বানাই নিলাম। এবার x এর সাথে f গুণ করেন। 7 এর সাথে 25 গুণ করলে আসে 178.5, 461.5, 910, 1276.5, 1637.5 এবং লাস্টে 2114। ঠিক আছে, দেখুন এই ছিল আমাদের মোট মান। এটা যোগ করে পেয়েছি কত? 6578। এটা আমরা ভাগ করব কত দিয়ে? 116 দিয়ে। 116 দিয়ে ভাগ করলে কত আসে? 56.71। এটাই ছিল আমাদের অ্যারিথমেটিক মিন। এখন আসুন, আমাদের লাগবে অ্যারিথমেটিক মিন এবং মিডিয়ান। তাহলে মিডিয়ান, যেহেতু এটা জোড় সংখ্যা আর কন্টিনিউয়াস সিরিজ, তাহলে কন্টিনিউয়াস সিরিজের মিডিয়ানের সূত্র আছে আলাদা, খুব সহজ। এটা হলো ওই নদের আমরা জানি মিডিয়ান সমান L প্লাস n ভাগ 2 মাইনাস PCF ডিভাইডেড বাই FM ইন্টু C। এখন L তে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, n হলো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, টোটাল ফ্রিকোয়েন্সি 116, আর PCF প্রি কিউমুলেটিভ অফ ফ্রিকোয়েন্সি মিডিয়ান ক্লাসের কিউমুলেটিভ গণসংখ্যার পূর্বেরটা, আর FM মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস ইনটু ক্লাস ইন্টারভ্যাল C। তো আপনি এখানে মানগুলো লিখবেন যে n এর মান 116। এখন লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস কিভাবে পাবেন সেটা তো দেওয়া নেই, তাই আমরা এখানে আবার লিখব নাও মিডিয়ান ক্লাস হবে n ভাগ 2 তম, যেহেতু জোড় সংখ্যা। তাহলে 116 কে 2 দ্বারা ভাগ করেন, ভাগ করলে কত আসে? 58তম টার্ম। এই 58তম টার্ম, এটার জন্য আবার CF তৈরি করতে হবে। সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন সবসময়, মিডিয়ান করার সময় কিউমুলেটিভ করাই লাগবে, অর্থাৎ গণসংখ্যা ক্রমদ্বৈত ফলাফল তৈরি করতে হবে। অর্থাৎ 7 আর 13, CF হলো 7 আর 13 হলো 20, 20 আর 20 40, 40 আর 23 63, 63 আর 25 88, 88 আর 28 116। এই হচ্ছে ক্রমে ক্রমে যোগফল। এখন আসুন, এই 58 পাবেন কোথায়? 58 63-র মধ্যে আছে, 40-এর মধ্যে 58 নেই, 63-র মধ্যে 58 থাকে, তাহলে 63 বরাবর আমাদের ক্লাস ইন্টারভ্যাল। এখন ক্লাস ইন্টারভ্যাল হলো 50.5 থেকে 60.5। এটা হলো আমাদের ক্লাস ইন্টারভ্যাল। তো আমরা এখানে লিখলাম, অতএব 58তম টার্ম হুইচ লাইস ইন CF 63। সো মিডিয়ান ক্লাস সমান 50.15.5 থেকে 60.5 এর মধ্যে অবস্থান করছে। তাহলে লোয়ার লিমিট কত? 50.50। আর এবার আসুন, যেহেতু আমাদের 63, তাহলে এটা যদি ক্রমদ্বৈত হয় তাহলে PCF কত হবে? PCF হবে 40। দেখুন PCF লিখেছি আমরা কত? 40। আর এবার আসুন FM শিখি। 63 এই বরাবর FM ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস কত? 23। এটা হলো FM তে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস ইন্টারভ্যাল হলো 10। এই ক্লাস ইন্টারভ্যাল হলো 10। আর মিডিয়ান হট এটা আমরা ক্যালকুলেশন করে নিব। তো আমরা এখন বসালাম L এর মান 50.50, 16 দিয়ে 2 দিয়ে ভাগ দিয়ে মাইনাস হচ্ছে 40 ডিভাইড বাই 23 ইনটু ক্লাস ইন্টারভ্যাল 10। এখন ক্যালকুলেশন করলাম, তাতে আসলো 58.33। এটাই ছিল মিডিয়ানের মান। এখন আসুন, আমাদের মূল সূত্র যেটা ছিল মোট 3 মিডিয়ান মাইনাস 2 x বার। 3 ইন্টু মিডিয়ান হচ্ছে 58.33, আর x বার হয়েছে কত? 56.71। তাহলে 2 ইন্টু 56.71। দেখুন, পুটিং দ্য ভ্যালুস ইন দ্য অ্যাবভ ফর্মুলা, উপরের ফর্মুলায় আমরা মানগুলো বসিয়ে পাই। 3 মিডিয়ান হচ্ছে 58.33 মাইনাস ব্র্যাকেট শুরু 2 ইন্টু 56.71। প্রথম অংশটা গুণ করলে 175 আসে, আর মাইনাস দ্বিতীয় অংশটা গুণ করলে আসে 113.42, বাদ দিলে থাকে 61.58। এটা অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা ছিল অঙ্ক 17 সাল এডিউ অ্যাপিলেট অফ ঢাকা ইউনিভার্সিটি 7 কলেজের অঙ্ক। এরপরে আসুন 8 নম্বর অঙ্কটি। 8 নম্বর ছিল 3 মিসিং। 3টা মিসিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। শিক্ষার্থীগণ, আমরা
বিজনেস স্ট্যাটিস্টিক্স তখন সেকেন্ড ইয়ারে শিখাইছি, তখন বলে দিয়েছিলাম যে ফ্রিকোয়েন্সি মিসিং থাকতে পারে একটা মিসিং, দুইটা মিসিং, তিনটা মিসিং। যদি তিনটা মিসিং থাকে তাহলে শর্ত সাপেক্ষে টোটাল ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে এবং যে কোনো পরিমাপ দুইটা দেওয়া থাকবে। দুইটা দেওয়া না থাকলে এই তিনটা মিসিং এর অঙ্ক সমাধান করা সম্ভব হয় না। তাই এখানে প্রশ্নে সাপ্লাই দেওয়া হয়েছে the median and mode of the following wages distribution are known to be, হচ্ছে মিডিয়ান প্রথমে 33.5 আর মোড দেওয়া আছে, মোডও রেসপেক্টিভলি বলা হয়েছে, অর্থাৎ মোডও 33.5, মোড 33.5, মিডিয়ানও 33.5। এই দুইটা পরিমাপ যদি দেওয়া না থাকে তাহলে তিনটা মিসিং বের করা সম্ভব নয়। থ্রি ফ্রিকোয়েন্সি ভ্যালু ফ্রম দ্য টেবিল, এখন মিসিং ফ্রিকোয়েন্সি কয়টা আছে? এখানে তিনটা মিসিং আছে, এই তিনটা বের করতে হবে। তো আমরা ধরে নেব এটা হলো F1 2 3, এই তিনটা মিসিং আছে। লেট ধরে নিলাম মিসিং ফ্রিকোয়েন্সি ফার্স্ট F1 2 and 3, মানগুলি আমরা বসালাম ক্লাস ইন্টারভেলে, আর ফ্রিকোয়েন্সি বসালাম প্রথমে 4 16, এরপরে যেহেতু এখানে হট দেওয়া আছে আমরা ধরে নিয়েছি ফার্স্টে হটটা হবে F1 F2 F3, আর এরপরে 6 4 এভাবে, আর এখানে 230 দেওয়া আছে টোটাল ফ্রিকোয়েন্সি এন এর মান। তো যেহেতু আমাদের মিডিয়ান আছে তো আমরা ক্লাস ইন্টারভেলটা সরাসরি কিউমুলেটিভ করে আসতে পারি। যেমন প্রথমে 4 আর 16 20, 20 এর সাথে F1 যোগ হবে, তাহলে 20 যোগ F1 আর 20 যোগ F1 প্লাস F2, 20 যোগ F1 প্লাস F2 প্লাস F3, এরপরে 20 আর 6 26 যোগ F1 প্লাস F2 প্লাস F3, 26 আর 30 30 প্লাস F1 প্লাস F2 প্লাস F3। এভাবে আমরা যদি যোগ করি তাহলে এই যোগফলটা তাই হবে 30 প্লাস F1 প্লাস F2 প্লাস F3। এখন ঘটনা, আমাদের যেহেতু n এর মান দেওয়া আছে 230, তো আমি এখানে লিখতে পারি যে n সমান সমান 230 প্লাস F1 প্লাস F2 প্লাস F3, তাহলে n এর মান গিভেন দেওয়া আছে 230 আর এর পাশে আছে 30। এখন 30টা 230 থেকে বাদ দিতে পারি। আচ্ছা, এখানে আমি অবশ্যই সমীকরণটা এইভাবে দিয়েছিলাম যে F3 এই পাশে নিয়ে আসা হলো, নিয়ে সাইড চেঞ্জ করলাম আর কি, এক লাইন গ্যাপ আছে। এখানে 230 আর এই 30 ছিল প্লাস, এটা যায় মাইনাস হলো, আর F1 ছিল প্লাস, এটা যায় মাইনাস হলো ডাইনের পাশে, আর F2 মাইনাস হলো। এবার আসুন 230 থেকে 30 চলে গেলে 200, মাইনাস F1 মাইনাস F2, এইটা হলো আমাদের সমীকরণ 1। এখন শিক্ষার্থীগণ, যে কোনো একটা আপনার শুরু করতে হবে, হয় মোড দিয়ে শুরু করবেন না মিডিয়ান দিয়ে শুরু করবেন। আমি এখানে প্রথমে মোড দিয়ে শুরু করেছিলাম। তো মোড দিয়ে শুরু করলে বাই দ্য ইনস্ট্রাকশন, যেহেতু আমরা দেখলাম এখানে মোড এবং মিডিয়ান দুটোই আছে 33.5, তার মানে এটা 34 এর কাছাকাছি। তো আমরা এটা বলতে পারি সিন্স দ্য মিডিয়ান অ্যান্ড মোড 33.5 অ্যান্ড 34, এখানে 34 ছিল, আচ্ছা 33.5 অ্যান্ড 34 রেসপেক্টিভলি। তাহলে আমাদের মিডিয়ান ক্লাসটা কত হতে পারে দেখুন, মডেল ক্লাস বা মিডিয়ান ক্লাস। তো আমরা এখানে সব মিডিয়ান ক্লাস অ্যান্ড মডেল ক্লাস হবে 30 থেকে 40 এর মধ্যে, কারণ 30 থেকে 40 এর মধ্যে 33 এবং 34 থাকে। তো আমরা মোড দিয়ে শুরু করলাম প্রথমে। তো এখানে মডেল হচ্ছে 34 আর এল লোয়ার লিমিট কত 30, কারণ 30 থেকে 40 এর মধ্যে লোয়ার লিমিট কত 30। আচ্ছা, ডিফারেন্স এবার দেখুন 30 থেকে 40 এই বরাবর, তাহলে ডিফারেন্স হলো কি, এটা হলো মডেল ফ্রিকোয়েন্সি যদি হয় তাহলে এই মডেল ফ্রিকোয়েন্সি মাইনাস প্রি মডেল ফ্রিকোয়েন্সি, অর্থাৎ F2 মাইনাস F1, তাহলে উপরে অংশে F2 মাইনাস F1 দিলাম। আর ডেল্টা 2 কথা হলো F, এখানে প্রি মডেল ফ্রিকোয়েন্সি F0 মাইনাস, এখানে আমরা যদি ধরি F2 মাইনাস F3, এভাবে আসবে। যাই হোক, আমরা ডেল্টা 1 প্রথমে লিখলাম F2 মাইনাস F3 প্লাস হচ্ছে সূত্রের F2 মাইনাস F3, তাহলে F2 মাইনাস F1 প্লাস F2 মাইনাস F3, এটা হলো ডেল্টা 1 আর দ্বিতীয় অংশ হলো ডেল্টা 2। এখন আসুন এই পাশে 30 34 থেকে বাদ দেওয়ার জন্য আমরা বাম পক্ষে নিয়ে গেলাম, আর এখানে আমরা দেখতে পাচ্ছি F2 আছে দুইটা, তো দুইটা F2 মাইনাস F1 আর মাইনাস F3, আর উপরে ঠিক ইনটেক অবস্থায় থাকলো, আর 10 থাকলো ক্লাস ইন্টারভেল। এখন এটা বিয়োগ করলে 4 থাকে, আর এটা আমরা যদি F3 এর মান এখানে বসিয়ে দিই তাহলে F3 এর মান কত বসবে এখানে 200 মাইনাস F1 মাইনাস F2,
দেখুন এটা আমরা লিখলাম 200। এখন যেহেতু এখানে মাইনাস ছিল ব্র্যাকেট নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট উঠাই দিছি, তাহলে যদি উঠাই দিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস F1 প্লাস F2। তো এখন আসেন এখানে ছিল 2টা F2 আর এখানে একটা F2, তাহলে 3টা F2, আর এদিকে প্লাস F1 আর মাইনাস F1 কেটে উঠে গেল, তাহলে থাকলো 200। 3F2 মাইনাস 200 আর এখানে আছে 10। এই 10 যদি আমি উপরে গুণ করি তাহলে হবে 10F2 আর 10F1, আর এটা যদি আর গুণ করে এই পাশে নিই তাহলে 3 এর 4 12, আমরা এখানে গুণ করলাম পরের লাইনে 12F2 মাইনাস 4 দুগুণে 800। এখন আমরা সংখ্যাগুলি এক জায়গায় করি, সংখ্যা তো শুধুমাত্র 800 আছে, তো এখানে রাখলাম 12F2 আর 10টা F2 এক জায়গায় করলাম, 10টা থেকে 12টা থেকে 10টা বাদ দিলে 2টা F2 থাকবে, তাহলে 2টা F2 সমান সমান 800 আর এই পাশে প্লাস 10F1 ওই পাশে যায় মাইনাস F1 হলো, তো মাইনাস 10F1। এটা আমরা সমীকরণ 2টা দিয়ে রাখলাম। শিক্ষার্থীগণ আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আসুন আমরা মিডিয়ান দিয়ে শুরু করি। মিডিয়ানের মান হলো 33.5 আর লোয়ার লিমিট হলো 30। F1 তো দেওয়া আছে 230 এর অর্ধেক 2 দিয়ে ভাগ করলে 115, আর PCF ওখানে 20 মাইনাস F1 প্লাস ছিল তাই ব্র্যাকেট উঠাই দিয়ে মাইনাস করেছি, আর FM ফ্রিকোয়েন্সি মিডিয়ান তো দেওয়া আছে F2 ইন্টু 10। এখন আমরা 30 এই পাশে নিয়ে আসলাম, নিয়ে বিয়োগ করলাম তাহলে আসলো 3.5, আর 10 এখানে 950 সাথে গুণ করলে হয় 95 সাথে গুণ করলে 950, আর 10 F1 নিচে আছে F2, আর গুণ করলাম 3.5F2 সমান সমান 950 মাইনাস 10F1। সমীকরণ 3 আর সমীকরণ 2, এখন 3 থেকে 2 বিয়োগ করে পাই, 3 আগে বসালাম উপরে আর 2 নিচে বসালাম, এবার বিয়োগ করলাম, বিয়োগ করলে 1.5F1 সমান সমান 150 আর 10F1 কাটাকাটি গেল, তাহলে 150 হলো। তো 1.5F2 সমান যদি 150 হয় তাহলে F2 কত হয় 100। এখন আমরা 2 নম্বর সমীকরণে F2 এর মান বসিয়ে পাই, 2 অথবা 3 যে কোনো এক জায়গায় আমরা F2 এর মান বসাতে পারি। দেখুন F2 এর মান বসালাম, F2 এর মান কত 100, তো 100 গুণন 2 তাহলে হলো 200, আর দিকে ছিল 800 10F1, তাহলে 800 আর 200 এটাকে আমরা যোগ বিয়োগ করে পেলাম 600। 10F1 সমান 600 অর্থাৎ F1 সমান 600 ভাগ 10, তাহলে হলো 60। এটা হলো F1 এর মান। F1 এবং F2 এর মান যদি 1 নম্বর সমীকরণে আমরা বসাতে পারি তাহলে F3 এর মান পেয়ে যাব, তাহলে F3 সমান সমান 200 মাইনাস F1 মাইনাস F2, মাইনাস F1 এর মান 60 আর মাইনাস F2 এর মান আছে 100, তাহলে 200 থেকে 160 বাদ দিলে 40, অর্থাৎ F3 এর মান 40। তো F1 60, F2 100, F3 40। শিক্ষার্থীগণ আশা করি আপনারা বুঝতে পারছেন, ক্লাসটা যদিও বড় হয়েছে। তো এটাই ছিল আমাদের লাস্ট, এটা 2017 সালে এসেছে 7 কলেজে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। আমাদের আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আগামী ক্লাসে আমরা 3 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো শেষ করবো ইনশাল্লাহ। তো আপনারা ততক্ষণে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।